তারা যে কত কষ্টে মানবতার জীবনযাপন করছে সেই অভিজ্ঞতা যাদের হয়নি তারা বলতে পারবে না। অনেকে আ আমি মনে করি যে অ্যা অন্যায়ভাবে এই সাংবাদিকদের কারাগারে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে হত্যা মামলা, নানান ধরনের হয়রানিমূলক মামলা, মিথ্যা মামলা দেয়া হয়েছে। তাদের পরিবাররা অত্যন্ত কষ্টে আছে, মানবেতর জীবনযাপন করছে এবং গত ১৮ মাস আসলে আমাদের সাংবাদিকদের জীবনে এক ভয়াবহ অমানিসার অন্ধকার নেমে এসেছে। আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি, যারা গণতন্ত্রের পক্ষে কথা বলি, যারা ৭১ সালে অর্জিত স্বাধীনতার সংগ্রামকে ধারণ করে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। গণমাধ্যমের জায়গা থেকে যারা আমরা পেশাগত দায়িত্ব নির্বিঘ্নে পালন করতে চেয়েছিলাম, তাদের অনেকেই আজ পরিবার থেকে দূরে আছে। তারা তাদের সন্তানদের দেখতে পাচ্ছে না প্রায় ১.৫ বছর। তারা যে কত কষ্টে মানবতার জীবনযাপন করছে সেই অভিজ্ঞতা যাদের হয়নি তারা বলতে পারবে না। অনেকে চাকরিচ্যুত হয়ে তাদের সন্তানদের পাশে দাঁড়াতে পারছে না। অনেকের সন্তানদের লেখাপড়া বিঘ্নিত হয়েছে। অনেকের সংসার জীবনে অপ্রত্যাশিতভাবে অভাব, দারিদ্র্য নেমে এসেছে। তাদের পারিবারিক বন্ধন ক্রমাগত ক্ষয়িষ্ণু হওয়ার পথে। মানে এই বিষয়টি স্বাধীনতার ৫৫ বছরে বাংলাদেশের ইতিহাসে গণমাধ্যমের উপরে এ ধরনের কোন নিপীড়ন, নির্যাতন, অবিচার, দুঃশাসন, অন্যায়ভাবে সাংবাদিকদের তাদের মত প্রকাশের স্বাধীনতাকে হত্যা করা, তাদের বসার জায়গাটিকে পর্যন্ত প্রেস ক্লাব, ইউনিয়ন অফিস, কার্যালয়ে তালাবদ্ধ রেখে তাদেরকে এই সমাজে প্রায় একাকিত্ব করে দেওয়ার মতো একটি ভয়ংকর পরিস্থিতি ১৮ মাসে আমরা লক্ষ্য করেছিলাম। সেই দুঃশাসনের ভয়ংকর নির্যাতন, নিপীড়ন থেকে আমরা ফিরে আসতে চাই। আমরা বর্তমান সরকারের কাছে গণমাধ্যমের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যম কর্মীদের জীবনের নিশ্চয়তা ফিরে পেতে চাই। আমরা চাকরিচ্যুত সকল সাংবাদিকদের কর্মসংস্থানের নিশ্চয়তা চাই। যারা বিনা কারণে মিথ্যা মামলার শিকার হয়ে নানানভাবে জীবন সংগ্রামে এই দুঃসহ যন্ত্রণা নিয়ে টিকে আছেন, তাদের স্বাভাবিক জীবনের নিশ্চয়তা এই সরকারের কাছে আমরা ফিরে পেতে চাই এবং আমরা কারা নির্যাতিত সাংবাদিক, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু, আমাদের সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ, ফারজানা রূপা, আমাদের সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর সহ সারা দেশে প্রায় অর্ধশত সাংবাদিক